প্রিয় দর্শক বন্ধুগণ, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, আমি আসলে ওনাকে ওইভাবে চিনি না। আমার নাম ওয়াহিদুজ্জামান মিয়া মুকুল, আমার বাড়ি হচ্ছে কাশিনাথপুর, ফুলবাগান, পাবনা। তো ভাই হঠাৎ করে আজকে আমাদের ফিটনেস ক্লাবে আবির্ভূত হলো, বেড়াতে আসছে এখানে। তো এসে আমাকে বলছে আপনি সেই নাজমুল ভাই না, যে জবে ছাতু বিক্রি করেন? আমি তো অভিভূত হয়ে গেছি। তো ভাই আসলে জবে ছাতু কেমন লাগছে আপনার, বলেন। এবং আপনি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আমি নিজেই একজন প্রমাণিত। আমার আগে অন্য সমস্যা ছিল, কিছুই নাই। ইনশাআল্লাহ সবকিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। ওনারা কাছে আপনারা ছাতু খাবেন, যথেষ্ট ভালো। সে আমাকে আপনি তো কোনোদিন দেখেন নাই, চিনলেন কিভাবে? চিনলাম আপনার চেহারা দেখে, ইউটিউবে দেখে। ওইটা ইউটিউবে জি। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এবং এই ছাতু সবার জন্য খাওয়ার জন্য কি আপনি পরামর্শ? অবশ্যই পরামর্শ দিয়ে। আমি নিজে একজন অনেক খাদক মানুষ, আমি কন্টিনিউ খাই, আপনার ছাতু ভালো রাখি। আচ্ছা, আমি একদম এই যে পাশে আরেক ভাই দেখতে পাচ্ছি। ভাই আপনি কি ছাতু খেয়েছেন কখনো? এখন খাইনি, কথা বলে শুনে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। আমার কাছে কেন সেটা বড় কথা না, তবে ছাতু খাবেন, ভালো ভালো জিনিস খাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাই। বেশ কিছুদিন রোগবালাই ছিল। রোগবালাই থাকার কারণে এখন অন্তরেও শান্তি নাই, শরীরেও শান্তি নাই। সুন্নত নববীর এমন কোনো আমল অথবা দোয়া আছে কিনা যেটার দ্বারা আমার অন্তরে শান্তি আসবে, রোগ বালাইয়ের পরে আবার শরীরটা ভালো হবে? আমাদের কিন্তু অনেকেরই এই প্রশ্ন। অবসাদ, ভাল লাগে না, কেন জানি জান চলে না, বলি না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটা বলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা অসুস্থ হয়ে অবসাদ, ভাল লাগে না, কেমনে কাটাবে? নবীজি বলছেন তাদেরকে তালবিনা বানায় খাওয়াও, এটার দ্বারা তাদের অন্তরে শান্তি হয়ে যাবে, আর কিছু কিছু বাহ্যিক দুশ্চিন্তাও দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তালবিনা কেমনে বানাবো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শিখাচ্ছেন যে নবীজি নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে নিকট আত্মীয় মারা গেল, অনেক মহিলা জড়ো হলো, সবাই চলে গেল, আপন কয়েকজন কেবল রয়ে গেল। তখন যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, যার নিকট সবচেয়ে নিকট আত্মীয়, হয়তোবা মা মারা গেছে, সন্তান সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত, আমি তখন নবীজির ফর্মুলায় তারে তালবিনা বানায় খাওয়ালাম। কেমনে? জবের প্রথমে আটা ঘুটলাম, আটা ঘুটার পরে ঝাড়ে নিয়ে এইটাকে প্রথমে আটা বানালাম, জবের আটা। এরপরে প্রয়োজন মতো ওই খামিরের জন্য দুধ দিলাম। 1 নম্বর জবের আটা, 2 নম্বর দুধ। দুধ দিয়ে যখন সুন্দর এইটা নরম হয়ে গেল, তখন মিষ্টান্ন বাড়ানোর জন্য এর মধ্যে পিওর মধু দিয়ে দিলাম। মধু, জবের আটা, আর 3 নম্বর হচ্ছে দুধ। এইটা দিয়ে একটা সুন্দর খামির বানায়া আস্তে আস্তে করে তাকে সকাল সন্ধ্যা খাওয়াতে শুরু করলাম। নবীজি বললেন, এইটা যখন কেউ খাবে, মুজিম্মাতুল্লি ফুয়াদিল মারিদ, এটা হচ্ছে অসুস্থতার জন্য তাকে প্রশান্তি এনে দিবে, আর বাহ্যিক কিছু দুশ্চিন্তা তার দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আমাদের রসুলের এই ট্রিটমেন্টটা গ্রহণ করতে পারি। সুতরাং যারা বলছেন আমাদের প্রশান্তি নাই, ভালো লাগে না, কোনো একটা বড় বেমারির থেকে সেরে ওঠার পরে কেন জানি শরীরের ক্লান্তি যায় না, অনেক পরিশ্রম করি তারপরে দুশ্চিন্তা দূর হয় না, আমরা তারা তালবিনা খেতে পারি, ঠিক কিনা? আরো প্রমাণিত আছে, যাদের কোষ্ঠকাঠিন্য, বাথরুম ক্লিয়ার হয় না, অনেক অশান্তি হয়, তারা যদি এইটা খান উপকার। পেটের মধ্যে পিত্তথলিতে যদি কারো পাথর হয়ে যায়, এইটা যদি কেউ টানা 15 দিন খায়, তার পিত্তথলির পাথরটাকেও আল্লাহ উপশমের ব্যবস্থা করে দিবেন। কারো যদি নিজের ডিসেন্ট্রি হয়ে যায়, আর পুরাতন আমাশয় ভালো হচ্ছে না, জবের ওই জাউযুক্ত, মানে না চেলে জবের ওই আঁশযুক্ত কেউ যদি এই আটা খায়, আল্লাহ তাকেও সুস্থতা দান করে দিবেন। এটা সুন্নতে নববীর চিকিৎসা, তিব্বে নববী। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।